চলে এলাম আজকে আমার কালারফুল ভেজিটেবলের সম্ভার নিয়ে। তো আজকে রবিবার, আজকে কিন্তু চিকেন হওয়ার কথা ছিল, কিন্তু না, বাড়িতে যেহেতু সবার শরীর খারাপ তাই জন্য আজকে আমাদের একদম প্লেন ঝোল ভাত হবে। তার জন্য দেখো এই যে জ্যান্ত রুই মাছ আর একটুখানি ঢ্যাঁড়সও দিয়ে দেবো ভাবলাম, ঝোলে ভালো লাগবে। তো আলু, ঝিঙে, ঢ্যাঁড়স এবং সজনে ডাঁটা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মাছের ঝোল রান্না করছি। আর আমি সাধারণত কী করি, সবজিটাকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ফোড়নটা দিই। আর ওইদিকে দেখছি একটু বড়িও আমি মাছের ঝোলে দেবো বলে ভেজে রেখেছি। আর হলুদ, কাঁচা লঙ্কা আমি গুলে রেখেছি। তো স্বাদ মতো নুন দিলাম। আর যেহেতু আগে আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে রেখেছিলাম, তাই জন্য আমি এখন নুনটা একটু কম দিলাম। আর এবারে তো ওই মশলা বলতে হলুদ আর কাঁচা লঙ্কাটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বললাম যে ফোড়নটা আমি আগে দিই না, কারণ ফোড়ন আগে দিলে না ফোড়নটা পুড়ে যায়। তো আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর ফোড়নটা দেবো, তাহলে ফোড়নের গন্ধটা খুব ভালো আসে। তো যাই হোক, ভালো করে কষানো হয়ে গেল মাছের ঝোলটা। এর মধ্যে মাছের ঝোলের জল দিয়ে দেবো, আর কোনো মশলা দেবো না। তো সুন্দর করে ফুটে দেখো আমার একদম একটা হেলদি মাছের ঝোল তৈরি হয়ে গেল। তো আজকে দুপুরে কিন্তু আমাদের এই মাছের ঝোল, আর সেই সাথে একটু ডাল ছিল, আগের দিনের মুসুরির ডাল, আর পাঁচ তরকারি। যদিও আমি পাঁচ তরকারি রান্নাটা আর ভিডিও করিনি, তো এই যে দেখে নাও, আগের দিনের ডাল আর এই একটা ভেজিটেবল রয়েছে, আর এই যে হেলদি ফিশ কারি। তো যাই হোক, হয়ে গেল। তো আজকে দুপুরে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, দেখো পুরো মেঘ করে এসছে। আর আমার জানলা দিয়ে কি সুন্দর লাগছে বাইরেটা। তো ভাবলাম একটু ভিডিও করে নিলাম। আর এই কালো মেঘের সৌন্দর্য দেখতে দেখতেই হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, সেটাও বেশ এনজয় করছিলাম জানলায় বসে বসে। তো দেখো এই যে বৃষ্টি পড়ছে, তোমাদের দেখিয়ে দিলাম বৃষ্টির ফোঁটাগুলো। তবে অ্যাকচুয়ালি বসে নয়, আমি কিন্তু ভিডিওটা করছি জানলার পাশে শুয়ে শুয়ে। বেশ মজা লাগছে, আমি জানলার পাশে শুয়ে শুয়ে বৃষ্টিটাকে এনজয় করছিলাম। তোমাদেরকে বললাম না আমার মায়ের 4-5খানা মানি প্ল্যান্ট, এখানে 4টে আছে। 1 2 3 4, ঠিক আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে ওইখানে মাটি আছে, একটা ঝোলানো আছে। এখন মাছগুলোর জল চেঞ্জ করবো, পানি জল পাল্টাবো। হ্যাঁ, টোটাল 5টা মানি প্ল্যান্ট হবে। আমার খুব ভালো লাগে মানি প্ল্যান্ট, উপরে গ্রিন ভাইব দেয়, ভীষণ একটা গ্রিন ভাইব দেয়, এটা আমার খুব ভালো লাগে। জলটা এনে দিচ্ছি, জলটা দিয়ে দাও। জানি 1 মিনিটের ভিডিও দিলে সেটা একটু তাড়াতাড়ি ভাইরাল হয়, কিন্তু একটা ভালো সুন্দর ভিডিও করতে গেলে সেটা কি 1 মিনিটে হয় বলো? একটু বেশি টাইম লেগেই যায়। তো কিছু করার নেই, চেষ্টা করি 1 মিনিটের মধ্যে রাখার, কিন্তু হয়েই যায় এক একটা ভিডিও একটু বড়। তো যাই হোক, আমার না এই ঘরের মধ্যে একটা গ্রিন ভাইব খুব ভালো লাগে, যে কারণে আমি ছোটো 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 করে মানি প্ল্যান্টের চারা এরকম জলের মধ্যে করে ঘরে বসিয়েছি। তোমরা আগেও দেখেছো সেটা। আর ঘরের চারপাশের জায়গা যদিও একদমই কম, তার মধ্যে যেটুকুনি সবুজ সবুজ ছোটো ছোটো গাছ লাগানো যায়। আর মিমি এই যে দেখো জায়গা মতো মানি প্ল্যান্টগুলোকে প্লেস করে দিচ্ছে। তো এই 2 মিনিটের ভিডিওটাকে আমাকে আর একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে ছোট করার চেষ্টা করতে হবে আর কি, দেখা যাক কি হয়। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই যে সুন্দর মানি প্ল্যান্ট দিয়ে সাজানোর, ঘর সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালোই লেগেছে। আর আমার এই ডায়েরিগুলো তো এখানেই থাকে, তোমরা জানো আমি তো লিখি ঠিকই, কাজে এই ডায়েরিগুলো এখানেই থাকে। তো চলো আপাতত একটু